আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। সবাইকে ভ্যালেন্টাইন্স ডের অনেক বেশি শুভেচ্ছা। আপনারাও কিন্তু আমার ভালোবাসার মানুষ, এর জন্যই কিন্তু আপনাদের একটা কেকের রেসিপি উপহার দিচ্ছি। যেহেতু আমি সবার বাসায় বাসায় যেয়ে কেক খাওয়াতে পারবো না, তো আপনাদেরকে রেসিপি দিয়ে হেল্প করছি আপনাদের প্রিয়জন এবং ভালোবাসার মানুষদের এই রেসিপিটা ট্রাই করে দেখার জন্য। তো আজকে আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি এই সুন্দর রেড ভেলভেট কেকটা। রেড ভেলভেট কেকের অনেক রেসিপি আমার চ্যানেলে আছে, তাই শেয়ার করছি না রেসিপিটা, তবে কেকের ডেকোরেশনটা দেখাচ্ছি। তো প্রথমেই আমরা এখানে একটু ক্রিম চিজ ফ্রস্টিং নিচে লাগিয়ে নিলাম, আর একটা কেকের লেয়ার দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। 1 কাপ পানির মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে চিনি অ্যাড করে দিলেই সুগার সিরাপ রেডি হয়ে যাবে। চেষ্টা করবেন রেড ভেলভেট কেকে অবশ্যই ক্রিম চিজ ফ্রস্টিং ইউজ করার। ক্রিম চিজ ফ্রস্টিং ইউজ করলেই কিন্তু টেস্টটা ভালো আসে, কারণ রেড ভেলভেট কেকের সাথে আসলে ক্রিম চিজ ফ্রস্টিংটাই যায়। তো ক্রিম চিজ ফ্রস্টিংটা দিয়ে এরকমভাবে স্মুথ করে নিলাম, আর একটা লেয়ার দিয়ে আবারও সুগার সিরাপ দিয়ে দিব। তো এই কেকের রেসিপিটা হলো আমি একটা প্রফেশনাল ওয়েতে রেড ভেলভেট কেকটা দেখিয়েছিলাম, সেইটা রেসিপিটা। তো এই রেড ভেলভেট কেক কখনোই স্পঞ্জি হয় না, এটা একটু ভেলভেটি টাইপের হয়, আর একটু ভারী হয় কেকটা, আর খুবই ডেলিকেট হয়, ধরলেই ভেঙে যায়। তো খুবই সাবধানতার সাথে কাজটা করতে হবে। তো কেকটাকে এখন আমরা ক্রাম কোট করে নেব, এর জন্য চারপাশে একটু ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিম দিয়ে আমরা কেকটাকে একটু স্মুথ করে নেব। আসলে এখানে ডিটেলসে বলার কিছু নেই, কারণ আমি কিন্তু সবসময় আপনাদের ডিটেলসে দেখাই, আর বারবার বলি এই জিনিসগুলো কিন্তু আসলে প্র্যাকটিসের ব্যাপার। আপনারা যতটা প্র্যাকটিস করবেন ততটাই আপনাদের হাতে আসবে। আপনারা যদি আমার 1 বছর আগের কেক দেখেন আর 1 বছর পরের কেক দেখেন, তাহলেই বুঝতে পারবেন। 1 বছরের কথা তো বাদই দিলাম, এই কেকটাও বানিয়েছিলাম 2020 সালে। আপনারা এখন রিসেন্ট অন্য যে কোনো কেক দেখেন আর এই কেকের ডেকোরেশন দেখেন, অবশ্যই এটা থেকে আমি একটু হলেও পারদর্শী হতে পেরেছি। তো যত বেশি কেক বানাবেন ততই আপনাদের স্মুদিংটা হাতে আসবে। তো একটা পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ভরে আমরা এভাবে লাগিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন ক্রিম লাগানোর কি একটা অবস্থা, আমার তো রেসিপিটা দিতেই লজ্জা করতেছে। সো এখন আমরা একটা স্ক্র্যাপারের সাহায্যে স্মুথ করে নেব। স্ক্র্যাপার ধরাটাও শিখতে হবে, আসলে এটা বলে বলে ধরানোর কিছু নেই, আপনি করতে করতে বুঝে যাবেন যে স্ক্র্যাপারটা অ্যাকচুয়ালি কীভাবে ধরতে হবে। এখানের স্ক্র্যাপার ধরাটাও কিন্তু আমার পারফেক্ট হয়নি। তো আমি এভাবে আস্তে আস্তে যতটুকু পারি স্মুথ করে নিলাম। তো আপনারা আপনাদের মতো স্মুথ করে নেবেন। তারপর আমরা এর মধ্যে অ্যাড করব হলো গানাশ। আমি আজকে চকলেট গানাশ অ্যাড করছি। তো আপনারা চাইলে যে কোনো অন্যভাবে ডেকোরেশন করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট হাফ কাপ চকলেট, হোয়াইট চকলেটের মধ্যে আমি এখানে কোকো আইভরি চকলেটটা ইউজ করেছি। হাফ কাপ চকলেটের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে নর্মাল হুইপিং ক্রিম গলানো, সেটা মানে গলানো বলতে রুম টেম্পারেচারে। তো সব কিছু নিয়ে গলিয়ে একটু মেল্ট করে নিয়েছি, আর দিয়ে দিয়েছি রেড ফুড কালার। আমি এখানে আমেরির জেল ফুড কালারটা ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো অয়েল বেসড কালার ইউজ করতে পারেন, অথবা জেল কালারও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো কালার দিয়ে এইভাবে আমরা চারপাশে ড্রিপিং দিয়ে দিচ্ছি। ড্রিপিং দিলেই কিন্তু কেকটা দেখবেন লুকটা চেঞ্জ হয়ে যাবে, আর অনেক বেশি সুন্দর দেখা যাবে। তো এই যে দিয়ে দিলাম, এখন ওপরের পার্টটাকেও আমরা পুরা লাল দিয়ে কভার করে নিব, মানে গানাশ দিয়ে কভার করে নিচ্ছি, তাহলেই হয়ে যাবে। তো এখন এটাকে স্মুথ করে নেব একটু স্প্যাচুলার সাহায্যে আস্তে আস্তে। তো আসলে এইরকমভাবেই সব কেকের ডেকোরেশনগুলো হয়। আসলে কেকের ডেকোরেশন কঠিন কিছু না, আপনি চাইলেই পারবেন। তো এখন আজকে একটা ঝাঁকি ঝাঁকি ডিজাইন দেখাচ্ছে আপনাদের। জাস্ট 1M নজলের মধ্যে এরকম ক্রিম ভরে আমরা এরকম ঝাঁকি ঝাঁকি দিলেই কিন্তু এই ডিজাইনগুলো হয়ে যাবে। আর ওপরে আমি আজকে কিছু হলো জাস্ট স্প্রিঙ্কেল দিব, বাট এগুলো টোটালি অপশনাল। কীভাবে ডেকোরেশন করতে চান, কিভাবে করবেন না করবেন, এখানে আমি বলার কিছু না। আপনারা আপনাদের প্রিয়জনদের জন্য বানাবেন, মন মতো বানিয়ে নেবেন যেভাবে ইচ্ছা। তো এখন আমি ওপরে সামান্য পরিমাণে স্প্রিঙ্কেল দিয়ে দিব, আর কিছু লাভ স্প্রিঙ্কেলও বসিয়ে দিব। তো লাভ স্প্রিঙ্কেলগুলো বসালে দেখবেন আরও সুন্দর লাগছে কেকটা, একটু ভ্যালেন্টাইন্স ডে ভাইব আসবে। আর রেড ভেলভেট কেক কিন্তু ভ্যালেন্টাইন্স ডের জন্যই। তো এরপর নিচে আমি একটা ছোট গোল নজেল দিয়ে আমরা নিচে বর্ডার দিয়ে দিচ্ছি। তো বর্ডারটা দেওয়াও খুব ইজি, এভাবে জাস্ট 4 সাইড দিয়ে বর্ডার দিয়ে দিব, তাহলেই কিন্তু আমার কেকটা একদম রেডি। তো আশা করি আজকের এই সিম্পল কেকটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি এই কেকের রেসিপি দেখে বানিয়ে থাকেন, অবশ্যই আমার ফেসবুক গ্রুপে শেয়ার করবেন। আমার ফেসবুক গ্রুপের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। যারা যারা এখনও আমার ফেসবুক পেজে লাইক দেননি, আমার ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকবেন। ফেসবুক পেজের নাম সেজানস কিচেন অফিসিয়াল। আর আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং লেগে থাকলে লাইক দিয়ে দিতে ভুলবেন না। ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।